মাযহাবের সুবিধা গ্রহণ করা জায়েজ হবে কিনা। পুরো পরিষ্কার না প্রশ্নটা, তারপরে যতটুকু বুঝতে পেরেছি সেটা আলোকে উত্তর দিতে পারি। কোনো বিশুদ্ধ হাদিস মানতে গিয়ে কোনো একটা মাযহাবে কোনো একটা সুবিধা আছে, ওর অর্থাৎ সে মাযহাবের সেই মাসআলাটাও সহিহ হাদিসের উপরেই প্রতিষ্ঠিত, বাট আপনি যে থট অনুসরণ করেন সেই থটে এই মাসআলাটা এভাবে নাই। এখন যেহেতু সহিহ হাদিস আছে, আবার ওইটা আপনার জন্য সুবিধাজনক, তো সেটা আপনি আমল করতে পারেন কিনা। যদি প্রশ্নের উদ্দেশ্য এরকম হয়, তাহলে আমি বলতে চাই যে যারা বিশুদ্ধ হাদিস দেখে দেখে শুধু আমল করবেন, যে কোরআন এবং হাদিস দেখে দেখে আমি ডাইরেক্ট আমল করব, কোনো ব্যক্তিকে অনুসরণ করব না, তাদেরকেও কোনো কোনো ব্যক্তির মূলনীতিকে অনুসরণ করতেই হবে। এটা নির্বিকল্প। কেন নির্বিকল্প? কারণ হাদিসের সহি হওয়া না হওয়াটাও কিন্তু মুহাদ্দিসদের রেকমেন্ডেশন, তাদের মূল্যায়নের উপর নির্ভর করে। আর এটা নিয়েও কি আছে, ইখতিলাফ এবং মতপার্থক্য আছে। এক একজন মুহাদ্দিসের কাছে হাদিস সহি হওয়ার ক্ষেত্রে, সহি না হওয়ার ক্ষেত্রে এক এক রকমের মূলনীতি আছে। এবং একই সনদকে কোনো কোনো মুহাদ্দিস সহি বলছেন, কেউ গায়ে সহি বলছেন। এক্ষেত্রে কোনো একজনের উসুল বা মূলনীতিকে আপনাকে অনুসরণ করতেই হবে। এটা হলো সনদের দিক থেকে। এবার আসেন মূল পাঠ বা মতনের দিক থেকে। একই ধরনের বিষয়ে একাধিক রকমের হাদিস পাওয়া যায়, বাহ্যিকভাবে দেখতে মনে হয় বিপরীতমুখী। এক্ষেত্রে কোনো না কোনো উসুল বা মূলনীতির অনুসরণ, কোনো ইমামের কোনো মূলনীতির অনুসরণ করলে আপনি দেখা যাবে যে সেখানে কোনো সাংঘর্ষিকতা নেই। এই বিষয়গুলো পরিষ্কার না থাকার কারণে আমরা অনেকে মনে করি যে আমি যে কোনো হাদিস পাইলাম আমল করলাম, চললো। আপনি একটা হাদিস পাইলেন, আমল করলেন, এর হুবহু বিপরীতে আরেকটা হাদিস দুদিন পরে পেলেন, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই এখানে মাঝখানে একটা সূত্র আছে, যে সূত্র দুইটাকে একত্র করবে। বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হলেও মূলত সেটা সাংঘর্ষিক না। এই সূত্রটা আপনার কাছে না থাকলে আপনি শুধুমাত্র হাদিস অনুযায়ী আমল করতে গেলে তখন আপনি দেখা যায় ধোঁয়াশার মধ্যে পড়বেন, বিভ্রান্তিতে পড়বেন। এই জন্য আপনি শুধু হাদিস অনুযায়ী আমল করতে চান, আপনার যদি সেই নলেজ থাকে যে আপনি শুধু হাদিস দেখে দেখে আমল করবেন, নস দেখে, আয়াত দেখে দেখে আমল করবেন, সেক্ষেত্রেও আপনাকে কোনো না কোনো ইমামের উসুল বা মূলনীতিকে অনুসরণ করতে হবে। এখন আপনি যদি সুবিধা গ্রহণ করার জন্য কোনো মাযহাবকে অনুসরণ করেন, আপনি কোনো একটা থটের অনুসারী, সুবিধার প্রশ্ন আসলো তো এখানে অন্য থটের উপর আমল শুরু করলেন শুধু সুবিধা নেওয়ার জন্য, এটা যদি হয় তাহলে সেটা অবশ্যই না জায়েজ হবে, গুনাহ হবে, জায়েজ হবে না। যেমন আমাদের কাছে মাসআলা নিয়ে আসে অনেকে, লোকটা ব্যক্তিগত জীবনে আহলে হাদিস বা হাম্বলি মাযহাব ফলো করেন, সালাফি থট ফলো করেন। তিনি মাসআলা নিয়ে আসছেন কি, যে আমরা ছেলে মেয়ে দুইজন প্রাপ্তবয়স্ক, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা উভয়ে নিজেদের সম্মতিতে আমরা দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমাদের বিয়েটা সহি হয়েছে কিনা। তো আমি জিজ্ঞাসা করি, আপনি কি হানাফি নাকি আহলে হাদিস? এটা আমি জিজ্ঞাসা করি। আপনি হানাফি হলে আপনার বিয়ে সহি হয়ে গেছে, আর যদি আহলে হাদিস হয়ে থাকেন তাহলে আপনার বিয়ে সহি হয় নাই। কারণ হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আপনি সেই থটের উপর নির্ভর করে থাকলে, সে উলামাদের প্রতি আস্থা রাখলে, তাদের থট অনুসরণ করে থাকলে ঠিক আছে। আর যদি আপনি ব্যক্তিগত জীবনে আহলে হাদিস থট ফলো করেন, হানাফি থট ফলো না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে বিশুদ্ধ হয় নাই, কারণ সেখানে মেয়ের বাবার পারমিশন আপনার বর্ণনা অনুযায়ী ছিল না। আর মেয়ে তিনি যদি তার বাবা অভিভাবকের পারমিশন ছাড়া নিজে নিজে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা এই থট অনুযায়ী বিশুদ্ধ হয় না। তখন অনেকে বলে, ভাই আমি হানাফি, তাহলে আপনি নামাজ কেমনে পড়েন, নামাজ কেমনে পড়েন? তো এবার একটা একটা করে ঘোটায় ঘোটায় বের করতে গেলে ধরা পড়ে যে আসলে উনি হানাফি না, উনি এখন হানাফি এই মাসআলাটার সুবিধা আছে, এই জন্য এক্ষেত্রে উনি হানাফি হতে চাচ্ছেন, অথবা হানাফি মাযহাবের সুবিধা নিতে চাচ্ছেন। আবার অনেকে হানাফি মাযহাবের ফলোয়ার, বউরে 3 তালাক দিয়ে এসে বলেন যে ভাই
একসাথে 3 তালাক দিলে কি 3 তালাক হবে? তো এক্ষেত্রে আমি প্রশ্ন করি, ভাই আপনি কি হানাফি না সালাফি? হানাফি হয়ে গেলে, হানাফি থাকলে তো তালাক হয়ে যাবে। শুধু হানাফি না, 4 মাযহাবের মতেই তালাক হয়ে যাবে, জমহুর উলামাদের মতে তালাক হয়ে যাবে। আর যদি আপনি আহলে হাদিস হয়ে থাকেন তাহলে আহলে হাদিস উলামাদের মতে তালাক হয় না। এখন হানাফি হয়েও দেখা যায় যে অনেক আহলে হাদিস আলেমের কাছে মাসালা নিতে যায়, অথবা হানাফি আলেমের কাছেই নিজের হানাফিয়াতের পরিচয়কে ছাপিয়ে গিয়ে মাসালা জিজ্ঞেস করতে চান, শুধুমাত্র আহলে হাদিসের ওই সুবিধাটা নেওয়ার জন্য। তো এই সুবিধাবাদী আরেকটা মাযহাব আছে দুনিয়াতে। 4টা মাযহাব তো আছেই, এর বাইরে আরো বিভিন্ন মাযহাব আছে। নতুন একটা মাযহাবের আপনার আমরা দেখতেছি, অভ্যুদয় দেখতেছি, নতুন একটা মাযহাবের উৎপত্তি দেখছি। সেটা হলো কি? মাযহাবে সুবিধাবাদিয়া, মাযহাবে সুবিধাবাদিয়া মানে সুবিধাবাদী মাযহাব। তো এই সুবিধাবাদী মাযহাবের কোন অবস্থান ইসলামে নাই। এটা প্রবৃত্তির পূজা। এই প্রবৃত্তির পূজা করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, হানাফি মাযহাব অনুযায়ী রক্ত বের হয়ে গলায় পড়লে ওযু ভেঙে যায়। এখন আপনি দেখতেছেন শীতের দিন, রক্ত বের হয়েছে, আবার গলায়ও পড়ছে, এখন বলছেন না আমি এই ক্ষেত্রে আমি হানাফি মাযহাব না, এই ক্ষেত্রে আমি হাম্বলি মাযহাব অনুসরণ করলাম, করে আমি সুবিধা নিলাম। তাহলে সুবিধাবাদী মাযহাব হলে সে আসলে কোনো সঠিক কাজ করছে না, এটা মনে রাখতে হবে। এমনকি বিশুদ্ধ হাদিসে অনুসরণ করছেন, সেটা আপনার সুবিধাবাদী মানসিকতা থেকে যদি করেন তাহলে সেটাও ভুল পদক্ষেপ হবে। সুবিধাবাদী মানসিকতা থেকে করা যাবে না। এটা যদি হয় তাহলে দুনিয়াতে শুধু প্রবৃত্তির পূজাই টিকে থাকবে, আর কিছু টিকে থাকবে না। কারণ আপনি যেটাই করতে চান ওই পক্ষে কোনো না কোনো একটা মত খুঁজে পাবেন। এমন উদ্ভট মত আছে যে আপনি যে কোনো আকাম করতে চান, এখন এই যে হাদিস অস্বীকারীর একটা গ্রুপ বাইরেছে না, যদি এগুলো কোনো পাতে নেওয়ার মতো কিছুই না, আপনি তাদের থট যদি ফলো করেন তাহলে তো আপনার জন্য অনেক কিছুই করা যাবে। 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো না পড়লেও চলবে। তো এরকম সুবিধা অনুযায়ী যদি আপনি থট অনুসরণ করেন তাহলে অবশ্যই গুমরাহির দিকে চলে যেতে হবে। এজন্য প্রবৃত্তির পূজা করছি কিনা আমি হাদিসের অনুসরণ নাম দিয়ে বা মাযহাব অনুসরণ নাম দিয়ে বা আমি নসভিত্তিক আমলের নাম দিয়ে, এক্ষেত্রে আমাকে অবশ্যই বারবার নিজেকে জিজ্ঞাসা করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি আমি ভুল করে থাকি তাহলে সমস্ত আমল নামাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন না, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসাইনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। কিছু লোক আছে তারা অনেক ভালো কাজ করছে বলে মনে করছে, অথচ তাদের সমস্ত ভালো কাজই ব্যর্থ, আল্লাহর কাছে কোনো বিনিময় তারা পাবে না। তো এই মানুষগুলোর কাতারে চলে যাব আমরা যদি আমরা এই সুবিধাবাদী মানসিকতা থেকে মাসআলা গ্রহণ করি। খবরদার। অনেকে আছেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে, তালাকের মাসালা সবচেয়ে ইন্টারেস্টিং তো, আর এই বিষয়ে হুজুরদের কাছে বেশি আসে। অনেকে আসেন মাসালা জিজ্ঞাসা করতে, আসলে এক রকমের বর্ণনা দেন। এরপর তিনি যখন টের পান যে বর্ণনাটা একটু অন্যভাবে হইলে মাসালাটা ঘুরে যাবে, তখন তিনি আবার ঘুরে নিয়ে আসেন, বলেন না হুজুর আগে ভুল বলছিলাম, এখন এইটা। তো আপনার বর্ণনা অনুযায়ী মাসআলা হবে। আপনি যদি চালাকি করেন তাহলে সেক্ষেত্রে ওই মুফতি সাহেবকে চালাকি করে ধোকা দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার সব জানেন। আল্লাহকে ধোকা দেওয়া যাবে না, যার কারণে আল্লাহর কাছে আপনি হারামে লিপ্ত মানুষের মধ্যেই সামিল হবেন। এই জন্য ভাই নফস বা প্রবৃত্তির পূজা যেন না হয়, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে।